বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মামুন মিয়া আজকে তোমাদের সাথে ইউটিউব ক্লাসে এসেছি। তোমরা হয়তো বোর্ডটা দেখতে পেয়েছ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব এসএসসি 2021 তোমাদের যে শর্ট সিলেবাস দিয়েছে সেই শর্ট সিলেবাসের আলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমাদের আলোচ্য বিষয় কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় লেখাপড়া করছো এবং তোমাদের লেখাপড়াটাকে ভালোভাবে চালানোর জন্য, ভালো কিছু করার জন্য আমরা কি করছি? তোমাদের গুগল মিটে ক্লাস দিচ্ছি এবং ইউটিউব ক্লাসগুলো দিচ্ছি। যারা গুগল মিটে ক্লাসগুলো করছো, ইউটিউব ক্লাস দেখছো, তারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারছো। সেই কারণে আজকে তোমাদের সাথে আমার যে ক্লাস তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেটা নিয়ে কি করবো? আজকে আমি আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য অধ্যায়, আজকে আমরা আলোচনা করবো কোন অধ্যায় নিয়ে? আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে। আজকে আলোচনা করবো আমরা প্রথম অধ্যায় নিয়ে। আর প্রথম অধ্যায়ে আমাদের কি রয়েছে আমরা দেখি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। অধ্যায়টার নাম কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। তথ্য ও প্রযুক্তি আমাদের বাংলা। ঠিক আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলা। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে শর্ট সিলেবাস, ওই সিলেবাসে তোমাদের সাজেশনটাকে দেখে নাও। প্রথম অধ্যায় পরীক্ষায় কি কি রয়েছে? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই তিনটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস। তিনটা কি তোমাদের শর্ট সিলেবাস। ঠিক আছে, তো আমি আজকে আলোচনা করছি কি প্রথম অধ্যায়টা নিয়ে। প্রথম অধ্যায়ের উপর হয়তো আমি টোটাল 4টা বা 5টা, 4 থেকে 6টা ক্লাস দেবো বা 4 থেকে 5টা ক্লাস দেবো এমন। ঠিক আছে, এমন করে এভারেজে 3, 4, 12টা ক্লাস কি করতে পারবো আমরা, আশা করি শেষ করতে পারবো। তার মধ্যে কিছু যাবে 50% যাবে ইউটিউব ক্লাস, কিছু যাবে লাইভ ক্লাস। যারা ইউটিউব ক্লাস করবে পরবর্তীটা হচ্ছে লাইভ। যারা লাইভটা দেখলে যে একটু শিখলে তার পরামর্শ থেকে আমরা কি ইউটিউব শুরু করব। সেই কারণে ইউটিউব ক্লাসও দেখতে হবে, লাইভ ক্লাসও করতে হবে। আমি বারবার বলি, বাংলা দ্বিতীয়র মধ্যে তোমাদের মাত্র 3-4 জন পেয়েছি। সেই কারণে বলি, আমাদের রুটিনগুলো বা টিচারদের লেসন প্ল্যানগুলো এমনভাবে করা হয়েছে যে আমরা কি করব, যে অংশটুকু আমরা লাইভ ক্লাসে গুগল মিটে করালাম তার পরের অংশ আবার ইউটিউবে, আর নেক্সট ক্লাস যদি লাইভ হয় তাহলে তার পরের অংশ আবার লাইভ ক্লাস। এই জন্য সবগুলো ক্লাসে কি দেখতে হবে। তো আজকে যেহেতু আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, ঠিক আছে, এবং আমাদের বাংলাদেশ, এটা আছে। আর তোমরা ভালো করে জানো তোমাদের 50 মার্কসের পরীক্ষা হয়। কত মার্কে? 50 মার্ক। 50 মার্কের মধ্যে 25 হচ্ছে এমসিকিউ আর 25 কি ব্যবহারিক। 25 এমসিকিউ, 25 ব্যবহারিক। তার মানে ব্যবহারিক প্র্যাকটিক্যাল তোমরা 25 করবে। আর এটাতে যেহেতু রিটেন পরীক্ষা নেই, শুধুমাত্র কি তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে,
সেই কারণে শুধু তোমরা যে প্রশ্নগুলো এমসিকিউ টাইপ ওই প্রশ্নগুলো বেশি পড়বে, যেটা পড়লে আমার কি এমসিকিউ কমন পড়বে। আমাদের পুরো বই পড়ার দরকার নেই, আমরা কি যতটুকু পড়লে আমার ভালো রেজাল্ট হবে, আমি ভালো জানতে পারবো, অতটুকু কি পড়বো। কেমন? শিক্ষার্থীবৃন্দ, তো আমি প্রথম যেহেতু ক্লাস তোমাদের সাথে আমার লাইভ ক্লাস এর আগে হয়েছিল একটা, আর যেহেতু আজকে ভিডিও ক্লাস, আমি ভিডিও ক্লাসে তোমাদের আগে পরীক্ষা কিভাবে ভালো করবে সেই বিষয়টা কি দিয়েছি, ধারণা দিয়েছি। আমি আবারও জাস্ট 1 মিনিটে একটু ধারণা দিয়ে তারপর আমি মূল লেসনে চলে যাব। তোমরা এসএসসি পরীক্ষাতে 2021 হয়তো ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে, তো দেশের করোনা পরিস্থিতির কারণে এখনো পরীক্ষা হয়নি। তোমাদেরকে শর্ট সিলেবাস দিয়েছে, আর তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা শর্ট সিলেবাসে তোমাদের 3টা অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের মার্ক হচ্ছে টোটাল 50 মার্কের পরীক্ষা, 25 মার্ক হচ্ছে এমসিকিউ, 25 ব্যবহার। যারা অলরেডি প্র্যাকটিক্যাল করছো, খাতা তৈরি করছো, বিভিন্ন কিছু করছো তো করছো, আর এমসিকিউ হচ্ছে 25। তার মানে আমার 3টা অধ্যায়, কয়টা অধ্যায়? 3টা অধ্যায় থেকে যদি 25, 3 আর 24, মানে একটা অধ্যায় থেকে আমরা যদি এভারেজ হিসাব করে 8টা করে এমসিকিউ, কয়টা করে? 8টা করে এমসিকিউ। তো আমাকে খুব ভালোভাবে পড়লে দেখা যাবে A+ পাওয়া যাবে। তুমি যদি মনে করো এখানে 25 থেকে 20 পেলে, আবার 25 থেকে 20 40, মানে A+ মার্ক, 50 40 মানে A+, তোমার A+ মার্ক উঠে গেলে তোমার রেজাল্ট কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। তো এটা গেল ওভারঅল আমাদের কি এই বিষয়টা। তো এখন আমরা কি করব, আমরা যে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর প্রথম অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা কতটুকু করব, দেখো। প্রথম অধ্যায় আমাদের এখানে অধ্যায়টার নামটা আগে আমরা জানি, তাহলে তার গুরুত্ব জানতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর আমাদের বাংলাদেশ। তার মানে তথ্যকে, তথ্য বলা হয় ইংলিশে ইনফরমেশন, ইংলিশে কি ইনফরমেশন মানে তথ্য। যেমন মনে করো তোমরা এসএসসি পরীক্ষার্থী, তোমরা কতজন পরীক্ষা দেবে? ধরো 100 জন। এখন 100 জনের মধ্যে ছেলে কতজন, মেয়ে কতজন, কে কোন গ্রুপ, এগুলো কি করেছে আমরা একটা ফরম্যাটে তৈরি করে রেখেছি। এটা আমাদের একটা তথ্য। কেউ যদি এসে বললো আপনাদের এসএসসি ক্যান্ডিডেটের তথ্যটা দিন, আমরা দিলাম। যোগাযোগ, আমরা বিভিন্ন মাধ্যমে কি করি, যোগাযোগ করে থাকি। যেমন আগে মানুষ কি করতো, আমরা যদি প্রাচীনকালে চলে যাই, মানুষ যোগাযোগ করতো তোমার কবুতরের মাধ্যমে। কি কবুতরের পায়ের মধ্যে চিঠি লিখে দিত, ওটা তারা বিভিন্ন জায়গায় পৌঁছাতো। দেন সভ্যতার পরিবর্তন, পৃথিবীর পরিবর্তন, আধুনিকায়ন, এগুলো করতে করতে চিঠি আসলো, চিঠির পরে ল্যান্ডফোন, এখন আমরা কি ছোট মোবাইল পকেটে নিয়ে ঘুরি। ঠিক আছে, এগুলো কি আমরা প্রযুক্তি। এখন আমার এই তথ্য এবং যোগাযোগের ক্ষেত্রে কি ব্যবহার করছি, আমি প্রযুক্তি ব্যবহার করছি। প্রযুক্তি মানে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম, সেগুলো কি করছি, ব্যবহার করছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় কি করতে পারি, ব্যবহার করতে পারি। কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। আমাকে এখন তথ্যগুলো ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। আমি কি যদি আগের দিন হতো আমাকে চিঠি করে ফাইল করে বিশাল এক বই হতো, সেটা আমি কি করতাম, ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতাম। কিন্তু এখন আমার কি নেই, ওই দরকারটা হয় না। আমি কি করতে পারছি, অনলাইনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে মিনিটের মধ্যে আমি তথ্যটা ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে পারছি। তাহলে এটা হলো আমার প্রযুক্তি। ঠিক যোগাযোগের ক্ষেত্রেও কি আমার প্রযুক্তি ব্যবহৃত হয়। আমাদের আত্মীয় স্বজন কি বিদেশে থাকে, তারা কি করে আমাদের সাথে যোগাযোগ করে। আগের দিনে চিঠি দিয়ে যোগাযোগ করতে, এখন কি আমরা ভিডিও কল, অডিও কলের মাধ্যমে সরাসরি সে কি করছে তা দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি। ঠিক আছে,
এবং আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ মানে কি? এই তথ্য প্রযুক্তিতে আমরা বাংলাদেশ কতটুকু ব্যবহার করতে পেরেছি, কতটুকু গ্রহণ করতে পেরেছি, কতটুকু উন্নত করতে পেরেছি, সেই বিষয়ে কি করা হয়েছে এই অধ্যায়টার মধ্যে আলোচনা করা হয়েছে। তার মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু ইতিহাস আলোচনা করা হয়েছে, আর এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশে কতটুকু প্রভাব ফেলতে পেরেছে, কতটুকু গ্রহণ করতে পেরেছে, অবস্থান কতটুকু, তা কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে। আশা করি তোমরা অধ্যায়টার মূল ধারণাটা দিতে পেরেছ। এখন আমরা আসবো আমাদের মূল আলোচনা। যেমন 2 নম্বর পৃষ্ঠায় তোমাদের বলেছে, দেখো 21 শতক ও তথ্য যোগাযোগ প্রযুক্তি। 21 শতক মানে কি? একবিংশ শতাব্দী। 21 শতক মানে হচ্ছে একবিংশ শতাব্দী, যেটা আমাদের 2000 সাল থেকে শুরু হয়ে 2099 সাল পর্যন্ত। এটাকে বলা হয় কি আমার 21 শতক। এখন বলতে পারো স্যার এখানে 21 শতক আসলো কই থেকে? 21 তো নাই। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে 21 মানে কি 20 থেকে এখান থেকে শুরু 2000 সাল থেকে শুরু করে 2099 সাল পর্যন্ত, এটা হচ্ছে 21 শতক। ঠিক আছে? তো একবিংশ শতাব্দী, বর্তমানে আমরা যেটা বাস করছি আমরা 21 শতকে বাস করছি। আর এই 21 শতকে এসে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কতটুকু কাজে লাগতে পেরেছে বা আমরা কাজে লাগাতে পেরেছি, সেই বিষয়ে কি করা হয়েছে আমাদের আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, এখন হচ্ছে আমি অধ্যায়টার নামটা বুঝিয়ে ফেলি। এখন কেমন? যেহেতু আমাদের বোর্ডটা ইউজ করতে হবে সেই কারণে আমি এটা কি করলাম, মুছে ফেললাম। আমরা এই অধ্যায় করতে গেলে 2টা শব্দ পাবো। কয়টা শব্দ? প্রথম দিকে আমি দেখাই 2টা শব্দ। একটা হচ্ছে গ্লোবালাইজেশন, ঠিক আছে? গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন, একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এই 2টা শব্দ তোমরা দেখতে পেয়েছো, একটা হচ্ছে গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশন মানে হচ্ছে বৈশ্বায়ন, কোনো কিছুকে সারা বিশ্বের মধ্যে কি করা, পৌঁছে দেয়া। সারা বিশ্বের মধ্যে সেটা কি পৌঁছে দেয়, এটাকে বলা হয় বিশ্বায়ন। আর ইন্টারন্যাশনালাইজেশন মানে হচ্ছে ওইটা হচ্ছে আন্তর্জাতিকীকরণ। আমি আবারও বলি, আন্তর্জাতিকীকরণ। কোন একটা বিষয়কে সারা বিশ্ব যখন স্বীকৃতি দেবে ইন্টারন্যাশনাল, সেটাকে তখন বলা হবে কি আন্তর্জাতিকীকরণ বা ইন্টারন্যাশনালাইজেশন। ক্লিয়ার? এখন এটা করতে গিয়ে আমার একটা জিনিস জানতে হবে, এই 2টা করতে গিয়ে তোমরা হয়তো পূর্ববর্তী ক্লাসে পড়েছো, যেটার নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ, ঠিক আছে? গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, কি বলা হয় এটাকে? বিশ্বগ্রাম। এখন সারা বিশ্বটাকে কেন গ্লোবাল ভিলেজ বলা হয়, এটা হয়তো যারা আমার লাইভ ক্লাসটা করেছো তারা জানো। আর যেহেতু আমি প্রথম থেকে শুরু করেছি সেই কারণে
একবারে প্রথম থেকে শুরু করলাম। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম মানে কি বা গ্লোবাল ভিলেজ মানে কি? গ্লোবাল মানে বিশ্ব, ভিলেজ মানে গ্রাম, সাপোজ। কিন্তু এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝি আমরা সেটা জানতে হবে। গ্লোবাল ভিলেজ আমরা যদি একটু চিন্তা করি, শহরের সাথে গ্রামের যদি একটু তুলনা করি, গ্রামে কোনো একটা ঘটনা বা অঘটন ঘটলে দেখা যায় মুহূর্তের মধ্যে আশেপাশে কয়েকটা গ্রাম কি ছড়িয়ে যায়, ঠিক আছে? বা কোনো একটা বাড়িতে যদি কোনো একটা ঘটনা ঘটে, আশেপাশের বাড়িগুলো মানে সারা গ্রামে কি মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। কিন্তু শহরের মধ্যে আমার পাশের ফ্ল্যাটে কি হচ্ছে আমি জানি না, তোমার পাশের ফ্ল্যাটে কি হচ্ছে তুমি জানো না, যতক্ষণ না তোমাকে না জানানো হয়। কিন্তু গ্রামে এটা না, গ্রামে কোনো একটা কিছু ঘটবে, এটা সাথে সাথে কি হয়ে যাচ্ছে, প্রচার হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তাহলে কি আমরা শহর না, এটা গ্লোবাল সিটি বলতে পারতো না? বলে কেন বলেছে গ্লোবাল ভিলেজ? আমার শহরে কোনো একটা মহল্লায় কি হচ্ছে অন্য মহল্লা জানে না, একটা ফ্ল্যাটে কি হচ্ছে অন্য ফ্ল্যাট জানে না, তথ্যগুলো জানে। কিন্তু গ্রামে এগুলো কি ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে, যেটা বলি আমরা ভাইরাল হয়ে যায়। তো ঠিক একইভাবে বর্তমানে সারা বিশ্বের সকল তথ্য মুহূর্তের মধ্যে সারা বিশ্বে কি ছড়িয়ে যায়। মনে করো বাংলাদেশে কোন একটা অঘটন ঘটল, সেটা কি সারা বিশ্বে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। ঠিক একইভাবে আমেরিকাতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা মুহূর্তের মধ্যে বাংলাদেশে বসে জানতে পারছি। ব্রিটেনে, রাশিয়া, লন্ডন, কোথায় কি ঘটছে না ঘটছে আমরা সারা বিশ্বে জানতে পারছি। যেমন বর্তমানে ইউরো কাপ চলছে, কোপা আমেরিকা চলছে, আমরা এগুলো কি করতে পারছি, অনায়াসে বসে মুহূর্তের মধ্যে খেলাগুলো দেখতে পাচ্ছি। তার মানে আমরা যদি একটু চিন্তা করি, সারা বিশ্বের যে ঘটনাগুলো একটা গ্রামের মতো, যে একটা বাড়িতে বলছে সারা গ্রাম ছড়িয়ে যাচ্ছে, ঠিক বর্তমানে সারা বিশ্বের কোনো তথ্য, কোনো ঘটনা, কোনো কিছু মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে দেয়। এই কারণে সারা বিশ্বটাকে কি করা হয়েছে, একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে, যাকে নাম দেওয়া হয়েছে গ্লোবাল ভিলেজ। কেন? কারণ হচ্ছে সারা বিশ্বে প্রত্যেকটা দেশকে একটা গ্রামের এক একটা বাড়ি হিসেবে ধরা হয়েছে। বাংলাদেশে কি হচ্ছে, আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মধ্যে জানতে পারে, পাকিস্তান জানতে পারে, শ্রীলঙ্কা জানতে পারে, রাশিয়া জানতে পারে। ঠিক একটা গ্রামে একটা বাড়িতে কি হচ্ছে, আশেপাশের বাড়িঘরগুলো, আশেপাশের পরিবারগুলো জানতে পারে। সেই কারণে তাকে বলা হয়েছে গ্লোবাল ভিলেজ। আশা করি সবাই গ্লোবাল ভিলেজটা বুঝতে পেরেছে। দেন তোমাদের পরবর্তী পৃষ্ঠায় দেখো দেয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। মানে কি? আমরা বর্তমান সভ্যতার বাস করছি, বর্তমান যে প্রযুক্তি ব্যবহার করেছি তাকে আমরা তৈরি করেছি না, আমরা তৈরি করিনি। এটা আমাদের পূর্ববর্তী প্রজন্মগুলো ধীরে ধীরে ধাপে ধাপে তৈরি হয়ে এসেছে। এই যে যেমন তোমরা এখন লাইভ ক্লাস করতেছো, এটাকে একদিনে তৈরি হয়েছে না, এটা ধীরে ধীরে পূর্ববর্তী প্রজন্মগুলো ধীরে ধীরে তৈরি হয়ে আসছে। সেই কারণে কি আমি কিন্তু প্রথমে বলেছি যে আমরা ইতিহাস জানবো, কিভাবে আমাদের এটা কি আসছে, ঠিক আছে? আর সেই ইতিহাসটা জানতে হলে আমাকে এই ব্যক্তিত্বগুলা জানতে হবে। যেমন আছে তোমাদের আধুনিক কম্পিউটারের জনক, রেডিওর জনক, ইন্টারনেটের জনক, ইউটিউবের জনক, ফেসবুকের জনক। কোনটা কবে আসছে, কোনটা কিভাবে তৈরি হয়েছে, কোনটা কি কাজে ব্যবহৃত হয়, গুগল, ঠিক আছে? যে গুগল নিয়ে তোমরা কথা বলো,
তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন যে ক্যালকুলেটর, তারপর হচ্ছে মোবাইল, এই জিনিসগুলো কিভাবে আসছে সেটা কি করতে পারবো আমরা এই অধ্যায়টা পড়লে জানতে পারবো। তো আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল, আজকে আমি আর বেশি কিছু আলোচনা করবো না। নেক্সট ক্লাসে আমরা এই তথ্য প্রযুক্তির ইতিহাস নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় এই ইতিহাসটা একটু পড়ে রাখবে। তথ্য প্রযুক্তির কে কোনটা আবিষ্কার করেছে, তাহলে কি হবে, তোমাদের আমি যখন লেকচার দেবো তোমরা বুঝতে সুবিধা হবে। তো অবশ্যই সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর বাসায় যতটুকু সম্ভব লেখাপড়া করবে, বাবা মার কথা শুনবে। কেমন? সবাইকে আসসালামু আলাইকুম। আবারও সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আর সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। বাই।